সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইলেকট্রনিক ডিভাইস কোর্সটিতে স্পন্সর্ড বাই আইবি কোর্স সলিউশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লিপার অ্যান্ড ক্ল্যাম্পার এবং আমি আপনাদের সাথে আছি মাসুদ, রায়হান, লিওন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ক্লিপার সার্কিট নিয়ে। তো প্রথমে আমরা ক্লিপার সার্কিটের ডেফিনেশনটা দেখে নিই। ক্লিপার্স আর দ্য নেটওয়ার্ক দ্যাট এমপ্লয় ডায়োড টু ক্লিপ অ্যাওয়ে এ পোর্শন অফ অ্যান ইনপুট সিগন্যাল উইথাউট ডিস্টর্টিং দ্য রিমেনিং প্লট। দ্যাট মিনস ক্লিপার হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যা হচ্ছে আমাদের ওয়েভ ফর্মকে চেঞ্জ করে। যেমন এই ওয়েভ ফর্মটাকে যদি আমি ক্লিপ করি ক্লিপার সার্কিটের মাধ্যমে, তাহলে আমি হয়তো এমন একটি ওয়েভ ফর্ম পাবো। এখানে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি এখানে একটি নির্দিষ্ট ওয়েভ ফর্ম পাচ্ছি, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি এখানে ওয়েভ ফর্মটি পাচ্ছি না। অর্থাৎ এই ওয়েব ফর্মটিকে চেঞ্জ করেছে এই ফর্মে। এটাকে হচ্ছে ক্লিপার সার্কিটের মেন কাজ। কিন্তু ক্লিপার সার্কিটের আরেকটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটি সার্কিটকে এটি সিগন্যালকে ডিস্টর্টিং করে না, ডিস্টর্টিং না করে জাস্ট হচ্ছে ওয়েব ফর্মের এই জাস্ট ওয়েবটাকে চেঞ্জ করে। ক্লিপার সার্কিটের দুইটি ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। প্রথমে আমরা প্যারালাল ক্লিপার সম্পর্কে জানব। এটি হচ্ছে প্রথমে আমরা সিরিজ ক্লিপার সম্পর্কে শিখব। সিরিজ ক্লিপার, এটি একটি সিরিজ ক্লিপার সার্কিট। এখানে যখন আমি পজিটিভ হাফ সাইকেল প্রোভাইড করব, অর্থাৎ এখানে আমি ধরে নিচ্ছি আমার ইনপুট ভোল্টেজ VAIN। এখানে যখন আমি এই দুঃখিত এই ওয়েভফর্মটি দাঁড়াবে এমন, এই সার্কিট ওয়েভফর্মটি দাঁড়াবে এমন। যখন আমি এই ওয়েভফর্মটিকে ক্লিপ করব, তখন আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার এই ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাবে। ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাওয়ার পরে তখন আমার এই রেজিস্ট্যান্স আর সাপেক্ষ একটা ভোল্টেজ ড্রপ থাকবে, যেহেতু আর হচ্ছে এই বি আউটের প্যারালালে অবস্থিত। সুতরাং আমার বি আউটপুট একটি ভ্যালু পাবে ফর পজিটিভ হাফ সাইকেল। আমি আবারও রিপিট করছি, আমি যখন এটাকে যখন এসি সার্কিটে যখন পজিটিভ হাফ ফর্মে থাকবে, পজিটিভ হাফ সাইকেলে থাকবে, তখন ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হবে এবং এখানে একটি নির্দিষ্ট ভোল্টেজ ড্রপ হবে। দ্যাটস ওয়াই এই বি আউটপুটের একটা ভ্যালু আসবে। যেমন এই পোর্শনটুকু চেঞ্জ হবে না, যেমন ছিল ঠিক তেমনই থাকবে। কিন্তু অপরদিকে যখন এটা আবার নেগেটিভ হাফ সাইকেলে কনভার্ট হয়ে যাবে, ঠিক তখন এই সার্কিটটা এই ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাবে। দ্যাটস মিনস আমার RL সাপেক্ষ কোনো কারেন্ট থাকবে না এবং কোনো ভোল্টেজ ড্রপ থাকবে না এবং বি আউটপুটের মান হয়ে যাবে 0। অর্থাৎ এই পোর্শনটুকের জন্য আমি এখানে কোনো আউটপুট পাবো না, কিন্তু এই প্রথম পোর্শনটুকের জন্য আমি এখানে একটি আউটপুট পাবো। ওকে, আমরা আরেকটি এক্সাম্পল আলোচনা করি। এখানে আমরা একটি সিরিজ ক্লিপার সার্কিটের সাথে একটি অ্যাডিশনাল ডিসি সোর্স কানেক্ট করেছি। ডিসি সোর্স কানেক্ট করার ফলে যেটা হবে, আমরা এই সার্কিটটির ওয়েভফর্মের দিকে লক্ষ্য করি। এখানে হচ্ছে ভি হচ্ছে আমাদের অ্যাডিশনাল ডিসি সোর্সের ভ্যালু এবং বি ইনপুট হচ্ছে আমাদের হচ্ছে আমাদের এসি ভোল্টেজ এবং বিএম হচ্ছে এই আমার এসি ভোল্টেজের পিক ভ্যালু। যখন আমার 0 থেকে শুরু হবে, যখন আমি 0 থেকে ভোল্টেজ প্রোভাইড করতে শুরু করব এসি সার্কিটের থ্রুতে, তখন ভোল্টেজটি একটি নির্দিষ্ট স্টেজে এসে এখানে পিক হবে, দেন আবার কমতে থাকবে এবং 2 পায়ে এসে 0 হয়ে যাবে। মাঝখানে পায়ে এটার মান 0 থাকবে। এখন আমরা যখন এই যে ইনপুট ভোল্টেজটি এই রেফারেন্স ভোল্টেজের তুলনায় কম থাকবে। রেফারেন্স ভোল্টেজ হচ্ছে রেফারেন্স ভোল্টেজের তুলনায় কম থাকবে। দ্যাট মিনস হচ্ছে এই ভোল্টেজটি এই পার্টটুকু নিচের পার্ট, অর্থাৎ এই পার্ট, এটা যখন কম থাকবে, তখন এই ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হবে। দ্যাট মিনস যখন আমার এই ভি এর মান অ্যাডিশনাল ডিসি সোর্সের মান এই এসি ভোল্টেজের তুলনায়
বেশি থাকবে। তার মানে হচ্ছে আমি এই পোর্শনটুকুর কথা আলোচনা করছি। তখন এটার জন্য আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এখানে আসবে 0, এই পোর্শনটুকু আসবে 0। পরবর্তীতে যখন আমার হচ্ছে ভোল্টেজের মান বৃদ্ধি পাবে, যখন হচ্ছে এসি ভোল্টেজের মান হচ্ছে অ্যাডিশনাল ডিসি ভোল্টেজের ভ্যালুকে এক্সিড করবে, দ্যাট মিনস হচ্ছে এই পোর্শনটুকু, তখন এটা আবার এটা আবার শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যাবে। শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যাওয়ার কারণে আমার এখানে একটি ভোল্টেজ ড্রপ থাকবে, আরএল সাপেক্ষে একটি ভোল্টেজ ড্রপ থাকবে। ভোল্টেজ ড্রপ থাকার কারণে আমরা ভি আউটপুটে একটি মান পাবো, সেটা হচ্ছে এই মানটি, এই ভ্যালুটুকু। অপরদিকে যখন এটা আমার এটা হলো পজিটিভ হাফ সাইকেলের জন্য। এখন নেগেটিভ হাফ সাইকেলে যখন আসবে, তখন হচ্ছে এই এসি ভোল্টেজের পোলারিটি আর হচ্ছে আমার অ্যাডিশনাল ডিসি ভোল্টেজের পোলারিটি এক হয়ে যাওয়ার কারণে আমার হচ্ছে নেগেটিভ পোর্শনটুকুর পুরোটাই ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাবে। আমার ডাইরেক্টলি পুরোটাই ওপেন সার্কিট কনভার্ট হয়ে যাবে, যার কারণে আমার ভি আউটপুটের কোনো মান পাবো না। সেই জন্য পাই থেকে 2 পায়ের ভ্যালু 0। এটা হচ্ছে আমার এই সার্কিটের ক্লিপার ওয়েভফর্ম। দেন এখন আমরা আলোচনা করব প্যারালাল ক্লিপার নিয়ে। প্যারালাল ক্লিপারে যখন আমরা এখানে এটি একটি প্যারালাল ক্লিপার সার্কিট, দ্যাট মিনস এখানে ডায়োডটি প্যারালালে আছে। যখন আমরা এই সার্কিটে এসি ভোল্টেজ প্রোভাইড করব, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার ডায়োডটি যখন শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যাবে, তখন হচ্ছে পুরো কারেন্টটা এই পোর্শনটুকু দিয়ে পাস হয়ে যাবে, যার কারণে বি আউটপুটের কোনো আমরা কোনো ভ্যালু পাবো না, যেমনটা এখানে দেওয়া হয়েছে। দেখুন হচ্ছে একটু লক্ষ্য করুন, এখানে হচ্ছে আমাদের এই পোর্শনটুকুর জন্য আমরা এখানে কোনো ভ্যালু পাচ্ছি না, কারণ আমার এখানে পজিটিভ হাফ সাইকেলে যখন আমি দিচ্ছি, তখন আমার কারেন্টটা পুরোপুরি শর্ট সার্কিট হয়ে এই পথ দিয়ে পাস আউট হয়ে যাচ্ছে এবং বি আউটপুটের কোনো ভ্যালু আসছে না। অপরদিকে যখন আবার নেগেটিভ হাফ সাইকেল হয়ে যাবে, যখন আমার ওয়েভফর্মটি এই এসির ভোল্টেজের নেগেটিভ হাফ ফর্মের জন্য আমার এই সার্কিটটা ওপেন সার্কিট কনভার্ট হয়ে যাবে, এই ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাবে, যার কারণে এই বি আউটপুটের মান হবে বি ইনপুট মানের সমান। যার কারণে আমরা এই পোর্শনটুকের জন্য এখানে ক্লিপার একটি ওয়েভফর্ম পাচ্ছি, সেটা হচ্ছে এটা। এখানে যেমন আছে ঠিক তেমনই দেওয়া আছে। এখানে এই ওয়েভফর্মটির এই পার্টটুকের মান কোনো রকম পরিবর্তন হবে না, কারণ হচ্ছে আমার বি ইনপুট আর বি আউটপুট এই পোর্শনটুকের আউটপুট সমান আসবে। এই জন্য সমান আসবে যে আমার এখানে ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হয়েছে। এখানে আমরা আরেকটি এক্সাম্পল আলোচনা করব। এটা হচ্ছে যখন আমরা একটি প্যারালাল ক্লিপারের সাথে একটি অ্যাডিশনাল ডিসি সোর্স অ্যাড করব, তখন কি হবে? যখন আমরা অ্যাডিশনাল একটি ডিসি সোর্স অ্যাড করব, আমরা এই ওয়েভফর্মটির দিকে লক্ষ্য করি। এই ওয়েভফর্মটিকে, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমার অ্যাডিশনাল ডিসি সোর্সের ভোল্টেজ, এবং এটা হচ্ছে আউটপুট ওয়েভফর্ম। ধরুন আপনি এখানে পজিটিভ হাফ সাইকেলের পিক ভ্যালু হচ্ছে বিএম আর নেগেটিভ হাফ সাইকেলের পিক ভ্যালু হচ্ছে -বিএম। যখন আমার এই পজিটিভ হাফ সাইকেলের ভোল্টেজ অ্যাডিশনাল ডিসি সোর্সের ভোল্টেজের তুলনায় কম হবে, দ্যাট মিনস এই পোর্শনটুকুর কথা বলছি, তখন আমার এই ডায়োডটি হচ্ছে শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যাবে। আমি আবার বলছি, যখন আমার এই এসি ভোল্টেজের ভ্যালু আমার ডিসি ভোল্টেজের ভ্যালুর তুলনায় কম আসবে, দ্যাট মিন এই পোর্শনটুকু, তখন আমার এই ডায়োডটি শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যাবে। যদি শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যায়, তার মানে আমার পুরা কারেন্টটা এই পথ দিয়ে পাস আউট হয়ে যাবে, এই পাথ দিয়ে পাস আউট হয়ে যাবে, এবং এই এক্সিসে এবং বি আউটপুটের এক্সিসে কোনো রকমের আউটপুট পাবো না। কিন্তু যেহেতু এখানে একটি ভোল্টেজ সোর্স অ্যাড করা আছে, সুতরাং বি আউটপুটের মান হবে এই অ্যাডিশনাল ভোল্টেজ সোর্সের ডিসি ভোল্টেজের সমান। সুতরাং আমার ফর এক্সাম্পল আমার অ্যাডিশনাল ডিসি ভোল্টেজ 5 ভোল্ট, সুতরাং আমি এখানে এই পজিটিভ হাফ সাইকেলের জন্য এই পোর্শনটুকুর জন্য
এই পোর্শনটুকুর জন্য আমি এখানে 5 ভোল্ট পাচ্ছি। অপরদিকে যখন আমার এই এসি ভোল্টেজের ভ্যালু এই অ্যাডিশনাল ভোল্টেজ সোর্সকে এক্সিড করবে, এই পোর্শন, দ্যাট মিনস এই পোর্শনটুকু, তখন আমার হচ্ছে, তখন আমি এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক আউটপুট ওয়েভ ফর্মে একটি ভ্যালু পাবো। সেই ভ্যালুটি হচ্ছে সেই পার্টটুকু হচ্ছে এটা। কিন্তু যখন আমার এসি ভোল্টেজে নেগেটিভ হাফ ফর্মে চলে যাবে, নেগেটিভ ভোল্টেজে চলে যাবে, তখন হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলে চলে যাবে, তখন আমার এই পোর্শনটুকু পুরোটা শর্ট সার্কিট হয়ে যাবে। পুরোটা যদি শর্ট সার্কিট হয়ে যায়, যার কারণে আমার তখন হচ্ছে এই পার্টটুকুর যে ভ্যালু, এই পার্টটুকুর ভ্যালু শুধু আমরা অ্যাডিশনাল ভোল্টেজের ভ্যালুটাকে আমরা তখন বি আউটপুট হিসাবে কাউন্ট করব। তখন লক্ষ্য করুন, এই পাশে বি আউটপুটের মান ছিল অ্যাডিশনাল ডিসি ভোল্টেজের সমান ফর পজিটিভ আপ সাইকেল এই পোর্শনটুকুর জন্য। কিন্তু যখন আমি নেগেটিভ আপ সাইকেলে গিয়েছি, তখন এই ডায়োডটি শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যাওয়ার কারণে আমার তখন বি আউটপুটের মান হয়ে যাবে পুনরায় অ্যাডিশনাল ডিসি ভোল্টেজ সোর্সের সমান। যার কারণে আমার ক্লিপার সার্কিটটির ওয়েভফর্ম এমনটা আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা শিখব, আপনারা বাসায় আমাদের বাসার হোমওয়ার্ক থাকবে এই সার্কিটের আপনারা ক্লিপার ওয়েভফর্ম ড্র করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা শিখব ক্ল্যাম্পার নিয়ে। ক্ল্যাম্পার ইজ এ সার্কিট হুইচ অ্যাড ডিসি ভ্যালু টু এসি ওয়েভফর্ম উইথাউট চেঞ্জিং ইট শেপ। অর্থাৎ এসি ভোল্টেজকে আমরা যখন অ্যাম্প্লিফাই করি, তখন সেখানে স্ট্রংলি এসি ভোল্টেজ থাকে, কিন্তু সেখানে কোনো ধরনের ডিসি ভোল্টেজ থাকে না, সেটাকে ডিফারেন্সিয়েট করার মতো। কিন্তু আমার ক্ল্যাম্পার ইউজ করার ফলে আমরা কি করতে পারি, এই স্ট্রং এসি ভোল্টেজটা এবং ডিসি ভোল্টেজটাকে হচ্ছে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে ক্ল্যাম্পার সার্কিট ইউজ করার মেন উদ্দেশ্য। সো এই ক্ল্যাম্পার সার্কিটকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, নেগেটিভ ক্ল্যাম্পার অ্যান্ড পজিটিভ ক্ল্যাম্পার। নেগেটিভ ক্ল্যাম্পার হচ্ছে যখন সেখানে নেগেটিভ ডিসি ভোল্ট থাকবে। অপরদিকে পজিটিভ ক্ল্যাম্পার হচ্ছে যেখানে হচ্ছে পজিটিভ ডিসি ভোল্টেজ থাকবে। আমরা এই এক্সাম্পলটা নিয়ে কত প্র্যাকটিস করব। এখানে হচ্ছে ক্ল্যাম্পার, তার আগে আমি বলে নিই, ক্ল্যাম্পার সার্কিট বোঝার সবথেকে সহজ হয়ে হচ্ছে ক্ল্যাম্পার সার্কিটের এখানে একটি থাকবে, একটি ক্যাপাসিটারের এক্সিস্টেন্স থাকবে। ক্যাপাসিটার থাকলে সেটাকে আমরা নিঃসন্দেহে ক্ল্যাম্পার সার্কিট হিসেবে ধরে নিতে পারবো। তো এই ক্ল্যাম্পার সার্কিটটির ওয়েভফর্মটি আসবে এমন, এই সার্কিটটির ওয়েভফর্ম আসবে এমন। এখানে আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, যেটা আমি কাপ থেকে জানতে পারি, এবং এটার সাথে একটি ক্যাপাসিটার আছে এবং একটি ডায়োড আছে। আমরা প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করব। পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা যখন চিন্তা করব, তখন আমার এই ডায়োডটি আছে, ডায়োডটি অবশ্যই এই পজিটিভ হাফ সাইকেলের জন্য শর্ট সার্কিটে কনভার্ট হয়ে যাবে। দ্যাট মিনস এমন একটা ফিগার পাবো। এখানে আমরা যদি কেবিএল ইউজ করি, তাহলে আমরা এমন একটি ইকুয়েশন পাবো। এই ইকুয়েশনটা হচ্ছে ভি ইনপুট ইকুয়াল টু বি এম। দ্যাট মিনস হচ্ছে এই যে ভি ইনপুটের যে মানটা হবে, সেটা হচ্ছে আমার ক্যাপাসিটারের ভোল্টেজের সমান। দ্যাট মিনস বি ইনপুট যদি 10 ভোল্ট হয়, আমার ক্যাপাসিটার ওই 10 ভোল্ট সমপরিমাণে চার্জ সে স্টোর করবে। এখন আমরা নেগেটিভ হাফ সাইকেলে, অর্থাৎ আমাদের কার্ভটি আসবে এমন, অর্থাৎ ইনপুট কার্ভ আউটপুট ক্ল্যাম্পার ওয়েভফর্মটি আসবে এমন। এখানে এমন বলার কারণ হচ্ছে আমার এখানে কোনো যে কারেন্টের ডায়োডটি শর্ট সার্কিট হওয়ার কারণে কারেন্টটি এই পথ দিয়ে পাস আউট হয়ে চলে গেছে, যার কারণে আমার সার্কিটের এই ভি আউটপুট এই পোর্শনটুকুর জন্য আমার কোনো পাইনি, আমার কোনো হচ্ছে ভোল্টেজ পাইনি। যার কারণে আমার এই যে এই পোর্শনটুকুর জন্য
আমার বি আউটপুট আসবে 0, বি আউটপুট আসবে 0। অপরদিকে আমরা যখন নেগেটিভ হাফ সাইকেলের কথা বলবো তখন এই ডায়োডটি তখন হচ্ছে আমার এই ডায়োডটি ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাবে। ওপেন সার্কিটে কনভার্ট হয়ে যাওয়ার কারণে তখন হচ্ছে ভি আউটপুট হবে এটা। এবং আমরা যদি এখানে এই জিনিসটাকে মানে বাদ দেই, অর্থাৎ কারণ ডায়োড যখন ওপেন সার্কিট হয়ে যায় তখন এটাকে কাউন্ট করার কিছু থাকে না, কেবিএল চালাই তখন আমরা এই ইকুয়েশনটা পাবো। এখানে হচ্ছে বি ইনপুট আর এখানে হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ আর এখানে হচ্ছে আউটপুট ভোল্টেজ। যখন আমরা এখানে কেবিএল চালাবো তখন আমরা এই ইকুয়েশনটি পাবো। এবং আমরাকে পরবর্তী ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই বিএম দ্যাট মিনস হচ্ছে এই দুঃখিত এখানে ভি নট হবে, বি নটের মানটা আমরা মাইনাস বিএম প্লাস বিআই পাবো। এটাকে যারা আমরা জানি মাইনাস বিআর মান হচ্ছে বিআর মান হচ্ছে 10 ভোল্ট আর বিএম এর মান হচ্ছে 10 ভোল্ট, দুটাকে যোগ করে আমরা 20 ভোল্ট পেলাম। অর্থাৎ আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে হচ্ছে এই ওয়েভফর্মটির ভ্যালু যেখানে ছিল ইনপুটে যেখানে ছিল মাইনাস 10 ভোল্ট সেখানে 20 ভোল্ট অ্যাড হয়ে মাইনাস 20 ভোল্টে কনভার্ট হয়ে যাবে ফর নেগেটিভ হাফ সাইকেল। অর্থাৎ আমার ক্ল্যাম্পারটির ওয়েভফর্মটি আসবে, ক্ল্যাম্পার সার্কিট ওয়েভফর্মটি আসবে এমন। এখানে পজিটিভ হাফ সাইকেলের জন্য কোনো ধরনের ভ্যালু আমরা পাবো না, যেটা কারণ আমি অলরেডি ব্যাখ্যা করেছি। কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি মাইনাস 10 পরিবর্তে এখানে মাইনাস 20 পাবো। এই জন্য যেহেতু এখানে একটি নেগেটিভ ডিসি ভোল্টেজ অ্যাড হয়েছে সুতরাং আমরা এটাকে নেগেটিভ ক্ল্যাম্পার হিসাবে কাউন্ট করব।